নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। সবাই খুব ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন টিক্কা। তাহলে চলো বানানো শুরু করি। বোনলেস চিকেন নিয়েছি, এখানে ছোট ছোট করে কেটে একটা বোলের মধ্যে প্রথমেই তুলে নিচ্ছি। ধুয়েও নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর অল্প একটু রসুন বাটা। দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, সাদা তেল আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না ছাড়লে সবার কাছে প্রথমেই পৌঁছে যাব। আর যে বন্ধুরা আমার রোজের ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরাও। চিকেন টিক্কা বানানোর জন্য বাড়ি থেকে কিন্তু অনেকবারই বলা হয়েছে আমাকে, তো এটা সেটা রান্না করা হয় বলে এইগুলো আর হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম আজকে একটু না হলে বানিয়েই নিই। ইচ্ছা তো হয় সবার জন্য কিছু না কিছু বানাতে, তো ওদেরও ইচ্ছা হয় সবসময় তরকারি এটা সেটা বানাচ্ছ মা, একটু অন্যরকম করে কিছু বানাও না। তো সেই জন্যই ভাবলাম তাহলে চিকেন টিক্কাটাই বানানো যাক। আর অনেকটা বোনলেস চিকেন সাইড করে রেখেও দিয়েছিলাম। এবার একটা শিক নিয়েছি, চিকেন, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, টমেটো এইভাবে পরপর করে সুন্দর করে ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারো। আমিও তাই সাজিয়ে নিচ্ছি। বাচ্চারা তো জানোই সবজি খেতে একদম রাজি নয়, কিন্তু চিকেনটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওগুলো সব খেয়ে নেয়। তো সেই জন্য একটু চিকেনটা 3-4টে করেই দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা শিককে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই চিকেন টিক্কাটা খাওয়ার জন্য ধনেপাতার চাটনি বানিয়েছি। এটা আমি বড় ভিডিও এখনও দিইনি, ছোট ভিডিও শর্টসে দিয়েছি। ধনেপাতার চাটনি তোমরা জানো দারুণ খেতে ভালো হয়। আর বাড়িতে সবাই তো অপেক্ষা করে বসেই আছে কখন আমি এটা রেডি করব আর ওদের হাতে তুলে দেব, ওরা খাবে। ভীষণ বিরক্ত করে জানো না তোমরা। যদি কোনো দিন না বলে কোনো কিছু বানাই মনে হয় শান্তিতে বানাতে পারি, আর আগে থেকে যদি বলে দিই এটা বানাচ্ছি তাহলেও তো আমার সেদিন গেল। গ্যাসটা জেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে শিকগুলো দুটো দুটো করে বসিয়ে দিচ্ছি। প্রথমে 2 পিস করে নেব। এবারে দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে কিছুটা বাটার নিয়েছি। বাটিটা প্লাস্টিক বাটিতে নিয়েছিলাম বলে আমি চেঞ্জ করে স্টিলের বাটিতে করে নিয়েছি। ওভেনের পাশে বসানো আছে যাতে বাটিটা একটু হিট হয়ে গিয়ে একটু গলে যায় বাটারটা, আর আমার দিতে সুবিধা হয়। সেই জন্য আমি একটু বাটারটা দিয়ে দিচ্ছি। এবারে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু বাটার লাগাতে হবে। প্রথম দিকটা এদিকটা লাগাচ্ছি, এরপরে টিক্কাগুলো উল্টে দিয়ে অপর পিঠেও কিন্তু সুন্দর করে লাগিয়ে দিতে হবে। বাটারটা লাগানোর জন্য টিক্কার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর গন্ধটা এত ভালো লাগে সেটা নিশ্চয়ই তোমরা জানো, আমাকে আর বলে দিতে হবে না। খুবই ভালো লাগে। আর এই দেখো প্রায় হয়েই এসেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম আর অপর দুটো শিক আবারও একইভাবে সেঁকে নেবে বলে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।